অনেকদিন পরে আপনাদের একটা ভালো খবর দেবো আজকে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নয়নের মণি মহুয়া মৈত্র, যাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল দুর্নীতির দায়ে, সেই মনে আছে? দুবাই থেকে বহুবার তার অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকছে এবং ঘুষ নিয়ে প্রশ্ন করছে কোথায় না সংসদে। তার বিরুদ্ধে এথিক্স কমিটি বিচার করেছিল এবং তাকে বহিষ্কার করা হয়েছিল, ঘাট ধাক্কা দিয়ে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই মহুয়া মৈত্রকে 2024-এ তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছিল কৃষ্ণনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে, এবং তৃণমূলের জমানায় দাঁড়ানো মানেই কলা গাছ দাঁড়ালেই জিতে যাবে। তারপরে তো মহুয়া মৈত্র প্রচারে বেরিয়ে কি বলতো মনে আছে? যে তাকে সাংবাদিক প্রশ্ন করলো যে আপনার এর উৎসটা কি, এত এনার্জির উৎস কি? বলছে সেক্স। এই মহুয়া মৈত্র, যে মহুয়া মৈত্র বলেছিল যে মা কালী হচ্ছে মদ খায়, মাংস খায়, মানে একটা নেশার প্রতীক হচ্ছে আমাদের পরম আরাধ্যা দেবী মা কালী, মা শক্তি, তাকে এইভাবে অপমান করেছিল। আরো অনেকগুলো কীর্তি রয়েছে। সাংবাদিকদের বলেছিল 2 পয়সার সাংবাদিক, এদেরকে বের করে দাও এখান থেকে। কি করে এলো? সেনাবাহিনীকে অপমান করেছিল, অমিত শাহকে তো কুৎসিত ভাবে গালাগালি করেছিল। আর যারা সনাতন হিন্দু ধর্মের আমাদের মায়েরা, বোনেরা, দিদিরা, যারা গলায় তুলসী কাঠের মালা পরেন, তাদের বলেছিল ওই যে কি একটা কাঠের মালা পরে চলে আসে, তারপরে হাত বাড়িয়ে নির্লজ্জের মতো ভিক্ষা নেয় আমাদের কাছে, তারপরেও আমাদের ভোট দেয় না। সেই মহুয়া মৈত্র অনেক দিন ধরে আপনারা ভাবছিলেন, আপনারা চাইছিলেন, আমরাও চাইছিলাম, আমরা প্রত্যাশা করছিলাম কবে একে তুলবে। কৃষ্ণনগর জেলা আদালত, নদিয়ার যে জেলা আদালত, আজকে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। অ্যারেস্ট ওয়ারেন্ট বাংলায় হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। তার বিরুদ্ধে সমন আসছিল, বেশ কয়েকবার সমন আসছিল, কিন্তু মহুয়া মৈত্র যেহেতু একের পর এক বিয়ে করেছেন এবং লেটেস্ট যে তার হাজবেন্ড বা স্বামী বা পতি পরম গুরু, সে হচ্ছে সুপ্রিম কোর্টের লয়ার, বুঝলেন তো, খুব লাফালাফি করে। এই মহুয়া মৈত্র বিদেশে যেহেতু কিছুদিন থেকেছে, একদম কিছুদিন তো এমএলএ ছিল এই আমাদের রাজ্য বিধানসভায়, তখন আমরা খুব কাছ থেকে দেখেছি, একদম পা মাটিতে পড়ে না, ভীষণ উদ্ধত, ভীষণ অহংকারী, এবং তার ব্যাগ থেকে, তার চপ্পল থেকে, তার শাড়ি থেকে, তার মেকআপ থেকে সমস্ত হচ্ছে লক্ষ লক্ষ টাকার সমস্ত ব্র্যান্ডেড জিনিসপত্র। এর বাইরে সে পড়তে পারে না। এই মহুয়া মৈত্র সে যখন একের পর এক কীর্তি করছে, তারপরে যখন বিধানসভা ভোটের ফল প্রকাশ হলো, আপনাদের সেই ছবিটা মনে আছে, আমরাও দেখিয়েছিলাম। সে যে ঘরের মধ্যে ছিল সেখানে দূর থেকে কেউ কাদা ছুটছে, কেউ ডিম ছুটছে, কেউ চোর বলছে, আর কিছু কিছু শ্লীল এবং অশ্লীল ছাপার যোগ্য এবং অযোগ্য ভাষা তার উপরে প্রয়োগ করা হয়েছিল। তারপরে সে চলে গিয়েছিল আদালতে, হুজুর আমাকে ডিম ছুটছে। তখন আদালত বলেছিল যে দেখো, তুমি একজন সাংসদ, যখন দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল তখন তো গুলি খেত স্বাধীনতা সংগ্রামীরা, আর এইটুকু ডিম খেতে পারছো না। মহুয়া মৈত্র বলেছিল যে ডিম যদি ছুটতে হয় তাহলে বোরখা পরে ছোড়ো। হঠাৎ করে এদের না দেখবেন একটু সনাতন হিন্দু ধর্মকে গালাগালি করে দেবো, কটাক্ষ করে দেবো, একটু নোংরামি করে দেবো, ইতরামি করে দেবো, এই টেন্ডেন্সিটা কালীঘাটের তৃণমূলে বরাবরের অভ্যেস। মানে এরা তো একটা খুশি করতে চায়, যাদেরকে খুশি করতে চায়, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চায়, তারা খুশি হোক বা না হোক, তারা দুঃখ পাক আর না পাক, আনন্দ পাক, উল্লাস পাক, যাই হোক, এরা হচ্ছে হিন্দু দেবদেবী, হিন্দু যারা ধর্মের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, সনাতন যারা বিশ্বাস করেন, তাদেরকে অপমান করতে হবে। এটা হচ্ছে মহুয়া মৈত্র অ্যান্ড কোং, তাদের যে মালিক, মানে কে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তারা তো অপমানটা করে থাকে। এইবারে মহুয়া মৈত্র এইসব করে ভেবেছিল পার পেয়ে যাবে, তার কারণ হচ্ছে তার লেটেস্ট যে হাজবেন্ড, সে হচ্ছে সুপ্রিম কোর্টের লয়ার, সে তো হুমকি দিয়ে বারবার দিয়ে যাচ্ছে। আর কয়েকদিন আগে, দিন চারেক আগে কি হয়েছে জানেন তো? সে এসেছিল, এসে দেখুন, কেউ ধরুন আমি কোনো এলাকার যদি সাংসদ হই, সেখানে তো মিনিমাম একটা ঘর ভাড়া নেব না, থাকবে কলকাতায়, দিল্লিতে, লন্ডনে, জার্মানিতে, বিয়ে করবে, নাচানাচি করবে, মদ খাবে, এইসব করবে, কিন্তু একটা ঘর ভাড়া নেবে না, সরকারি জায়গায় থাকবে। সার্কিট হাউসে ছিল, সার্কিট হাউসে তখন জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে যে ম্যাডাম, এই যে 15ই আগস্ট উপলক্ষে সব অফিসাররা থাকবেন, বিভিন্ন দরকারি কাজ টাজ আছে, আপনি সার্কিট হাউসটা ছেড়ে দিন। খুব দুঃখ পেয়েছিল, খুব দুঃখ পেয়েছিল, এবং সেটা ফেসবুক লাইভও করেছিল। এবারে তাকে ডাকা হয়েছিল বারবার, কৃষ্ণনগর আদালতে সমন পাঠিয়ে বলা হয়েছিল আপনি আসুন, আপনি আসুন, আপনি যদি বেল চান তাহলে আমরা বিবেচনা করে দেখব, আদালত বলেছিল। কিন্তু মহুয়া মৈত্র যায়নি। দেখুন, যত স্বামী থাক, উপস্বামী থাক, আর যেই থাক না কেন, আইন তো আইনের পথে চলবে, এবং অবশেষে সত্যমেব জয়তে হলো।
কেন যাননি মহামৈত্র? মহামৈত্রের বিরুদ্ধে মূলত যে অভিযোগগুলো ছিল সেগুলো হচ্ছে সেকশন 79, মানে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতার এই যে 79 নম্বর ধারা, সেখানে 3 বছরের জেল হতে পারে প্রমাণিত হলো। এটা হচ্ছে বেলেবল অফেন্স, মানে জামিনযোগ্য ধারা। কি এটা? ধারাটার বক্তব্য হচ্ছে ইনসাল্টিং মডেস্টি অফ ওমেন, মানে নারীর শালীনতা ক্ষুণ্ণ করা। এই যে মহিলাদের বলেছিল না যে চলে আসে নির্লজ্জের মতো, চলে আসে, হাত বাড়িয়ে নেয়, লক্ষ্মীর ভান্ডার নেয়, তারপরে ভোট দেয় না, এগুলো বলেছিল মহামৈত্র। হয়ে গেল সেকশন 196। সেকশন 196 হচ্ছে নন বেলেবল, এটা 5 বছর পর্যন্ত জেল হতে পারে। এখানে এই ধারায় যেটা বলা হচ্ছে, এখানে যে অভিযোগ, মানে যে অপরাধের জন্য এই ধারা প্রয়োগ করা হয়, প্রমোটিং এনিমিটি বিটুইন গ্রুপস, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, এই যে হিন্দু মুসলিম করা, বিভিন্ন জাতি দাঙ্গার একটা উস্কানি দেওয়া, সেটা হচ্ছে এই ধারা। এটা হচ্ছে নন বেলেবল ধারা। এটা প্রমাণ হলে কিন্তু 5 বছর জেল হয়ে যাবে মহামৈত্রের। সেকশন 299 নন বেলেবল ধারা, 3 বছরের জেল হতে পারে। আউটরেজিং রিলিজিয়াস ফিলিংস, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা। ধর্মীয় ভাবাবেগে আঘাত করা মানে এই যে মা কালী মদ খায়, মা কালী মদখোর, মা কালী কি বলে মাংসখোর, তারপরে তাদেরই দল তো প্রিজন ভ্যানে মা কালীকে তুলেছিল, অতএব সেই গাছের একই ফল হবে, আমরা গাছে আমরাই হবে, আম তো আর হবে না। ফলে মহামৈত্র এই ধরনের আচরণ, এই ধরনের কথাবার্তা সে বলবে। এই ধর্মীয় ভাবাবেগে আঘাতটা কি করে লাগলো, মানে কি অভিযোগ? দেখুন, আমাদের আরাধ্যা দেবীকে কেউ যদি অপমান করে, সেটা অবশ্যই ভাবাবেগে আঘাত করা। আর মেয়েদের পোশাক নিয়ে কথা বলা, বোরখা পরো, ওই কাঠের মালা কেন পরেছো, কাঠের মালা নিয়ে কেন ভিক্ষা চাইতে এসছো, এগুলো বলেছিল। তাহলে এটা হলো ধর্মীয় ভাবাবেগে আঘাত। সেকশন 351, 2 বছরের জেল হতে পারে, তবে ধারাটা বেলেবল ধারা। ক্রিমিনাল ইন্টিমিডেশন, ভয় দেখানো। ভয় দেখানো হয়েছিল যে যদি আমাকে ডিম ছোড়া হয় আমি চিহ্নিত করে রাখছি, আমি সবার বিরুদ্ধে এফআইআর করবো, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলেছিল। চূড়ান্ত সমস্ত কথাবার্তা এই ধারাটা লেগেছে। সেকশন 353/2, 3 বছরের জেল হতে পারে, তবে এটা নন বেলেবল ধারা। সেখানে হেড স্পিচ, মানে ঘৃণা ভাষণ, এটা কিন্তু নন বেলেবল, মানে জামিন অযোগ্য ধারা। এই যে জামিন যোগ্য এবং জামিন অযোগ্য বিভিন্ন ধারা দেওয়া হয়েছিল, মহামৈত্র আসলে ভয় পেয়েছে, আশঙ্কা করেছে, উদ্বেগ প্রকাশ করেছে, তার গলা শুকিয়ে গেছে, কিন্তু সে যায়নি, সে হাজিরাটা দেয়নি, সশরীরে হাজিরা দিতে হবে। আজকে কৃষ্ণনগর আদালত বলেছে যে যে হতে পারে, তুমি লাটের বার যত বড় হনু হও না কেন, তাহলে এই যে আদালত সমন পাঠালো, তুমি এলে না, তার মানে আমি কোর্ট অফ লকে থোড়াই কেয়ার করি, আমি আইনের শাসন মানি না। ভারতে যে আইনের শাসন রয়েছে, তৃণমূলের বিভিন্ন নেতা ইনক্লুডিং মমতা, অভিষেক, তারা যেমন মানে না, তাদের চেলা চামুন্ডা চাকর বাকরেরাও একই রকম হবে। আইনের শাসন মানি না, কোর্টের শাসন মানি না, কোর্টের সমনে আমি যাব না। কোর্ট এবারে দিয়েছে আচ্ছা করে, টাইট করে। কোর্ট বলেছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হচ্ছে। নন বেলেবল ধারাগুলোতে পুলিশ চাইলেই তাকে অ্যারেস্ট করতে পারতো, তার বেল হতো না। বেলেবল ধারা অর্থাৎ জামিন অযোগ্য যে ধারাগুলো ছিল, সেগুলোতে এবার যখন ওয়ারেন্ট জারি হয়ে গেল, যখন এই জামিন অযোগ্য ধারার পাশাপাশি জামিনযোগ্য ধারা, সমস্ত ধারাতেই যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল, তখন কিন্তু মহামৈত্র তাকে অ্যারেস্ট করতে বাধ্য হবে পুলিশ। এটাই হচ্ছে ভালো খবর, এবং এটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। দেখুন, অনেকগুলো প্যাথেটিক ঘটনা ঘটে গেছে। কলকাতার মির্জা গালিব স্ট্রিটে যে ঘটনা ঘটেছে, 9 জন মারা গেছে। কয়েকদিন আগে তারাপীঠে হোটেলগুলোতে 9 জন মারা গেছে। মানে প্রাণ, বাংলাদেশ থেকে এসছিলেন, অন্য রাজ্য থেকে এসছিলেন, মানুষের প্রাণ চলে যাচ্ছে। এর জন্য দায়ী কারা? 4ঠা মের পরে তো আর এই হোটেলগুলো তৈরি হয়নি। পুরোপুরি অনৈতিকভাবে, ইললিগাল ভাবে যা যা কিছু হয়েছে, বেআইনি ভাবে, শুধুমাত্র পয়সা কামানোর জন্য এই হোটেলগুলো তৈরি করা হয়েছে, যৌতুক গৃহে তৈরি করা হয়েছে, এবং প্রচুর মানুষের প্রাণ চলে যাচ্ছে। আরো যে কত অপেক্ষা করে আছে, কত মায়ের চোখের জল ঝরবে, কত বাবা সন্তান হারা হবে, কত সন্তান পিতৃহারা হবে, মাতৃহারা হবে, সে এখন ভগবানের উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু এর পাশাপাশি, এই দুর্ভাগ্যজনক খবরের পাশাপাশি একটা আশার খবর, মহামৈত্রের মতো একজন বেয়াদব মহিলা, যে কিনা দেশের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করেছিল, সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য করেছিল, এবং তার বিরুদ্ধে প্রমাণিত, তার বিরুদ্ধে অভিযোগটা কিন্তু প্রমাণিত যে সে টাকা নিয়ে, ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করেছিল। তার যে ওটিপি থাকে, কোড থাকে, পাসওয়ার্ড থাকে, সেগুলো সে অন্যের হাতে তুলে দিয়েছিল। এই মহামৈত্র
অ্যারেস্ট হয়ে যাবে। তবে ওই যে বলে না, না আঁচালে বিশ্বাস নেই। এখন সে যেতে পারে হাইকোর্টে, সে যেতে পারে সুপ্রিম কোর্টে, তার বর আবার মানে তার স্বামী আর কি সুপ্রিম কোর্টের লয়ার, এদের তো টাকা পয়সারও অভাব নেই। তবে এর পাশাপাশি এটা প্রণিধানযোগ্য, এটা আমাদের মনে রাখতে হবে যে যখন একটা কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দেয় তখন সাধারণত হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করে না। এই মহুয়া মৈত্রকে তো আমরা গড়াদের মধ্যে দেখতে চাই, জেলের মধ্যে দেখতে চাই। ওই দামি দামি খাবার, দামি দামি পোশাকের পরিবর্তে সে জেলের মধ্যে থাক, কম্বল পেতে শুয়ে থাক, আর জেলের ভাত তার পেটে যাক, এই আশা আমরা করছি। আপনারা কি আশা করছেন? আপনারা কি আমাদের সঙ্গে সহমত নাকি অসহমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় এই ভিডিওটা ভালো লাগলো একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর হাইপ তুলে দেবেন। লাইক করার পরেই পাশে দেখবেন ডান দিকে হাইপ বাটন চলে আসবে। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু সাবস্ক্রাইবার বাড়লে, একটু লাইক বেশি হলে, কমেন্ট বেশি হলে, একটু ভিউ বেশি হলে, তাহলে তো আমাদের এই পরিশ্রমটা সার্থক। এর বাইরে তো আর কিচ্ছু চাওয়ার নেই আপনাদের কাছে, একমাত্র এইটুকু ভালোবাসা চাইছি। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।